প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবে যে মানুষ মারা যাওয়ার কয়েক মুহূর্ত পরেই সে কি দেখতে পায় এবং মানুষের রূহ আবার কেন এই দুনিয়ায় ফিরে আসে। এছাড়াও কবরে প্রশ্নের জবাব দেওয়ার সময় মৃত মানুষ কিভাবে পুনরায় জেগে ওঠে, আর কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে তার সাথে কি হয়, এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে তার রূহ চলে যায়। এই রূহ একটি কঠিন যাত্রার মধ্য দিয়ে যায়। এরপর তার দেহের সাথে মিলিত হওয়ার জন্য পুনরায় রূহ আবার কবরে নেমে আসে। যখন রূহ মাটিতে নেমে আসে তখন এটি তার জানাজার সাক্ষী হয়। মৃত্যুর পর আপনার মৃতদেহ যখন মাটিতে পড়ে থাকবে এবং আপনাকে দাফনের জন্য প্রস্তুত করা হবে, তখন আপনি সব কিছুই দেখতে পারবেন এবং শুনতে পারবেন, এমনকি আপনি সব কিছু অনুভবও করতে পারবেন। যখন মানুষ আপনার দেহটিকে কবরে রাখার জন্য নিয়ে যাবে, তখন আপনার রূহ সেখানে আপনার দেহের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য কবরে নেমে আসবে। তারপর আপনার প্রিয়জন, আপনার বন্ধুরা যারা আপনার জানাজায় উপস্থিত থাকবে, তারা হাত দিয়ে মাটি তুলতে শুরু করবে এবং আপনার উপর মাটি ফেলতে শুরু করবে। আপনাকে কবরে রাখার পর আপনার উপর মাটি ফেলা হবে, তাই তখন আপনিও তা অনুভব করতে পারবেন। আপনি সম্পূর্ণরূপে আবৃত না হওয়া পর্যন্ত তারা আপনার উপর মাটি ফেলতে থাকবে। এরপর আপনি কবরের ভিতর মাটি দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবেন। তখন আপনার চেতনা থাকবে এবং আপনি জীবিত থাকবেন, অবশ্যই শারীরিকভাবে নয়, তবে আপনার রূহ সবকিছু অনুভব করবে। এরপর তারা হাঁটতে শুরু করবে, তারা চলে যাবে, আপনি তাদের পদধ্বনি শুনতে পাবেন। তবে এখানে বলে রাখা ভালো, এসব কিছু আপনার স্বপ্নের মতো মনে হবে আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। এরপর যা হবে তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তারা চলে যাবে তোমরা তাদের পায়ের শব্দ শুনতে পাবে এবং তোমরা সেখানে সম্পূর্ণভাবে একা থাকবে। অন্ধকার, নীরবতা। কি হবে সে সময়? মুনকার ও নাকির নামের দুইজন ফেরেশতা তখন আপনার কাছে আসবে। তারা আপনাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। সম্ভবত এগুলোই হবে আপনাকে জিজ্ঞেস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর উত্তরগুলোই হবে আপনার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর। আর সেই প্রশ্নগুলো হলো, তোমার দিন কি, তোমার রাসূল কে এবং তোমার রব কে? যদি আপনি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেন, তবে আপনার জন্য কবর হবে শান্তির স্থান। যতদিন না বিচার দিবসের জন্য শিঙ্গা বাজানো হবে এবং আপনাকে কবর থেকে উঠানো হবে, ততদিন আপনি শান্তি ও আনন্দ পাবেন। কিন্তু আপনি যদি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন, তাহলে কবর আপনার জন্য অনেক কষ্টের স্থান হবে। তাই আমাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। আমরা অনেকেই মনে মনে ভাবি আমি ভালো, কারণ আমি একজন মুসলিম, আমি এই সবগুলো প্রশ্নের উত্তর জানি এবং আমি সঠিকভাবে এসবের উত্তর দিতে পারব।